জয়ের দ্বারপ্রান্তে গিয়ে আজকে ম্যাচ হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। যেভাবে আজকে রিঙ্কু সিং ম্যাচটা শুরু করেছিল, ডিসেম্বরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। লাস্ট বাই 12 বলে 38 রান লাগে। সেখান থেকে দেখুন রিঙ্কু সিং কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিল। লাস্টে যেখানে 6 বলে 24 রান লাগে, ওই সময় যদি হাসিস তেরানার জায়গায় যদি রিঙ্কু সিং যদি ব্যাটিংয়ে থাকতো, আজকে এই ম্যাচটা কলকাতা ইজিলি ম্যাচটা জিতে যেত, শুধুমাত্র রিঙ্কু সিং যদি ব্যাটিংয়ে থাকতো। তারপর দেখুন আজকে যেভাবে লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটা শুরু করেছিল, এডিন ম্যাকরাম, তারপর নিকোলাস পুরান, মিশেল মার্শ, তারা তো জাস্ট ওয়াও, তারা আজকে দারুণ খেলেছে। তারপর দেখুন কুইন্টন ডিকক এবং সুনীল নারিন, তারা যেভাবে প্রথমে কলকাতার হয়ে ম্যাচটা শুরু করেছিল, তারপর তাদের উইকেটগুলো পড়ে যাওয়ার পর তাদের ভাই টিমটাও একেবারে ভেঙে যায়। তারপর দেখুন আন্দ্রে রাসেল আজকে রান পায় নেই, বেনকাটিস আরও তিনি আজকে 45 রান করছে, জাস্ট ওয়াও। তারপর দেখুন আজিঙ্কে রানে আজকে তার পারফরমেন্সটা আমাদের জাস্ট ওয়াও লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে প্লিজ একটু বলে যান। তারপর দেখুন শার্দুল ঠাকুর তিনি আজকে 5টা ওয়াইড বল করছে, তার কাছ থেকে এই ওয়াইড বলগুলো কখনো কেউ আশা করে। ঋষভ পান্ডের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল তিনি যখন বাজে বলগুলো করছে। আর দেখুন ঋষভ পান্ডের ক্যাপ্টেন্সি আমার কাছে অনেকটা ভালোই লেগেছে। কুইন্টন ডিককের উইকেটটা যদি রিভো যদি না নিত, তাহলে উইকেটটা কখনোই পড়তো না। তিনি একজন ভালো ক্যাপ্টেন্সি, তার জন্য তার দাম 27 কোটি টাকা হয়েছে এই মঞ্চে। তিনি দেখুন ভালো ম্যাচ না খেলতে পারলেও তার অনেকটা দাম এই আইপিএল মঞ্চে, তার জন্যই তার নাম ঋষভ পান্ডে।